হচ্ছে একডালিয়া এভারগ্রিন পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও তো কিছুটা বাকি আছে। এখন সবে বাঁশের কাজ শুরু, এখন জানি না আরও কতটা বাঁশের কাজ বাকি আছে এখনও। এটাই এই হচ্ছে একডালিয়া এভারগ্রিন, এই যে দেখছো, এই হচ্ছে তাদের পুজোর প্রস্তুতি এবং প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে গেছে একডালিয়া এভারগ্রিনে। এই দেখো, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই একডালিয়া এভারগ্রিন পুজোর প্রস্তুতি। আর এই বাঁশের কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক বাঁশ পড়ে আছে এখানে। এই বাঁশের কাজ সবে শুরু হয়েছে। আর এবছরের একডালিয়া এভারগ্রিনের 82তম বর্ষ এই যে দেওয়া রয়েছে, এবং এখানে লেখা রয়েছে সকলের প্রিয় আমাদের দাদা সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জির স্বপ্নের পুজো একডালিয়া এভারগ্রিন 82তম বর্ষে পদার্পণ করছে এই একডালিয়া এভারগ্রিন। দেখালাম পুজো প্যান্ডেলটা সবে প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। পুরোপুরি অনেক হাইটও উঁচু এদের, এবং এদের মেইন আকর্ষণ হচ্ছে পুজোর প্যান্ডেলের ঝাড়বাতিটা, সেটাও তোমাদের দেখাবো পুরোপুরি কমপ্লিট হলে। যখন পুজোর প্রস্তুতির আরও আগে যখন পুজো চলে আসবে তখনই তোমাদের দেখানো যাবে। এটা হচ্ছে সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্যান্ডেল মোটামুটি বাঁশের কাজ কমপ্লিটই হতে চলেছে, এবং উপরে তিরপলও পড়ে গেছে। দেখো, এই হচ্ছে বাঁশের কাজ কমপ্লিট করে ফেলেছে, এখানে দেখা যাচ্ছে ভেতরে এই কাজ হচ্ছে। এটা হচ্ছে সেই সিঙ্গি পার্ক। এখানে দেখতে পাচ্ছি বেকারি কাজও হবে, এই যে রাখা আছে এখানে। এই যে দেখো, বেকারি এরকম রাখা আছে, এগুলো দিয়েও কাজ হবে। অনেকটা উঁচু কিন্তু হাইটটা করেছে, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো প্রচুর হাইট প্যান্ডেলে, দেখেছো এগুলো রাখা আছে প্যান্ডেলে এক সাইডে। এটা দিয়ে এর ওপরেই কাজ সম্ভবত হবে এই সিঙ্গি পার্কে। এই যে স্টেজ করা আছে, এটা হচ্ছে সেই সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গা পুজো কমিটি। এখানে হোর্ডিং দেওয়া রয়েছে। হ্যাঁ, আর এই হচ্ছে এদের ক্লাবটা এইখানে। এই যে এই বেকারিগুলো দিয়েই কাজ শুরু হবে। এই যে এখানে সব রাখা আছে, দেখো সব সরঞ্জাম এইখানে। এইগুলো দিয়েই প্যান্ডেলের কাজ মোটামুটি হবে, যা দেখে বোঝা যাচ্ছে। আর এটা দেখো, এখানে 120 জন এদের রক্তদান করেছিল এই সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে। তাদের ছবি সমেত হোর্ডিং এখানে দেওয়া রয়েছে। এই যে এখানে 120 জন রক্তদাতাদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। এখানে 120 জন রক্তদান করেছিল, খুবই ভালো লাগছে এটা দেখে। ওই তাদের ছবি দিয়ে হোর্ডিং করা আছে এখানে। এটা হচ্ছে সেই হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গাপুজো। এইখানে দেখো দেওয়া রয়েছে, এখানেও পুজো মোটামুটি প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে, প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। ওপরে তিরপলও ফেলে দিয়েছে প্যান্ডেলে, এই দেখাচ্ছি তোমাদের সামনে থেকে আরও। এটা যদ্দূর মনে নিচ থেকে একটা রাস্তা হচ্ছে, নিচে এই রাস্তাটা হচ্ছে। এই যে প্রতিবারই এটা করে এরকম, এরা নিচ দিয়ে এই রাস্তাটা করেছে। এই যে জানি না এটা ঢোকার বা বেরোনোর জন্য রাস্তা করেছে নাকি। আর এই ওপরটা অনেক হাইট করেছে, এখন বোঝা যাচ্ছে না কী হবে। স্টেজটা কিন্তু অনেক হাইটে, ওপরে উঠেও দেখতে হতে পারে। এইটাই হচ্ছে সেই হিন্দুস্তান পার্ক। এখানে বাঁশের কাটমার কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট। এখন মোটামুটি স্টেজ শুরু হয়ে গেছে, ওপরে তিরপলও ফেলে দিয়েছে। অনেকটা হাইট করেছে প্যান্ডেলটা, দেখতে পাচ্ছি অনেকটা হাইট করেছে।
হিন্দুস্তান ক্লাবের পাশেই আরেকটি ক্লাব আছে, এসছি আমরা। এটা হচ্ছে তরুণ সংঘ ক্লাবে। এখানেও দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। এই প্যান্ডেলটাও ভালো হাইট করেছে। ভেতরে একটু দেখাচ্ছি তোমাদের। এখানে প্লাই দিয়ে কাজ হচ্ছে, দেখো এই যে খুব সুন্দর কাজ করছে প্লাইয়ের। ভেতরে কাজ হচ্ছে। এটা হচ্ছে তরুণ সংঘ ক্লাব, দেখছো খুব সুন্দর কাজ হচ্ছে দুদিকে, খুব ভালো কাজ হচ্ছে এখানে। এটাও খুব সুন্দর হবে প্যান্ডেলটা। হিন্দুস্তান ক্লাব এলে তোমরা এই প্যান্ডেলটাও একবার দেখে যেতে পারো, ঠাকুরটাকেও দর্শন করে যেতে পারো। একদম পাশেই আছে, হিন্দুস্তান ক্লাবের ঠিক পাশেই আছে তরুণ সংঘ ক্লাব। এই দেখো টিজারাও কিন্তু তার পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং প্যান্ডেল প্রস্তুতি মোটামুটি খুবই এগিয়ে যাচ্ছে এদের। এই প্যান্ডেল করা শুরু হয়ে গেছে অলরেডি, বাস পড়ে গেছে, কাঠানোর কাজও শুরু হয়ে গেছে ভেতরে। এই জন্য সামনের দিকটা এরা ঢাকা দিয়ে রেখেছে। এরাও কিন্তু প্রতি বছর আমাদের খুব ভালো পুজো উপহার দেয়। হ্যাঁ, আর এই হচ্ছে এদের পুজোর প্যান্ডেলটা এখানে। আর এই হচ্ছে হরিণ রয়েছে, বাজলো পুজোর ঘন্টা টিধারায়, ভূমি পুজোর দিন হয়েছিল। দেখো খুব সুন্দর পুজো উপহার দেয় এই টিধারা সম্মেলনী। এবারও আশা রাখছি সেরকমই খুব সুন্দর পুজো উপহার দেবে এরা। এই দেখো ভেতরে প্যান্ডেলের কাজ হচ্ছে এবং যতদূর সম্ভব লোহা লক্ষ্যর জাতীয় কিছু দিয়ে কাজ চলছে এদের। এই ভেতরে ওয়েল্ডিংও চলছে, এই যে ভেতরে কাজ হচ্ছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, আরও ভালো করে দেখাচ্ছি জুম করে। এই ভেতরে কাজ হচ্ছে পুজোর প্যান্ডেলের প্রস্তুতি। পুজো প্যান্ডেলের হাইটও কিন্তু খুব উঁচু এদের দেখা যাচ্ছে। এই দেখো প্যান্ডেলের কাজ ভেতরে জোর কদমে চলছে এদের এখানে পুজো প্যান্ডেলের কাজ। এটা হচ্ছে সেই টিধারা সম্মেলনী। এই যে দেখো পুজোর প্যান্ডেলের কাজ ভেতরে খুব ভালোভাবে কাজ হচ্ছে। ডেকোরেটররা খুব নিজে কাজ শুরু করে দিয়েছে এরা। আর মোটে 40-45 দিনের মতন বাকি আছে এই পুজোর প্রস্তুতি। তার মধ্যে প্যান্ডেলের কাছে এরা আগেভাগেই সেরে রাখছে। ওপরে তিরপলও পড়ে গেছে এই প্যান্ডেলে। এই হচ্ছে বালিগঞ্জ কালচার। এটাই হচ্ছে সেই বালিগঞ্জ কালচারের পুজোর ক্লাব। এখানে একটা হোর্ডিং টানানো আছে এদের। এরাও কিন্তু প্রতি বছরই ভালো ভালো পুজো উপহার দেয় আমাদের। এই যে দেখো হোর্ডিংয়ে দেওয়া আছে কোন সালে কত কী পুজো হয়েছে, কবে কী পুজো হয়েছে, কোন সালে হয়েছে এবং কারা কারা উদ্বোধনে এসেছিল। এটা একটা ছবির মাধ্যমে হোর্ডিং করা আছে এখানে। এই যে চলো এবার দেখাই তোমাদের প্যান্ডেলটা কেমন হচ্ছে। এই হচ্ছে বালিগঞ্জ কালচারের পুজো প্যান্ডেল। প্রস্তুতি মোটামুটি ভালোই শুরু হয়ে গেছে। বাঁশের কাজ অনেকটাই হয়ে গেছে। সামনের দিকটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এবং দেখা যাবে না কীরকম আছে। তাও এই হচ্ছে পুজো প্যান্ডেলের প্রস্তুতি। ভালোই হাইট হয়েছে প্যান্ডেলে, এই দেখা যাচ্ছে। এটাই হচ্ছে সেই বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন 1431। দেখো এই যে এখানে এদের হোর্ডিং টানানো আছে। এটা হলো সেই বালিগঞ্জ সমাজসেবী। এখানে দেখো এদেরও প্যান্ডেল শুরু হয়ে গেছে। এবারে এদের থিম হচ্ছে কর্ষণ। এই দেওয়া রয়েছে হোর্ডিংয়ে 2024 এদের থিম রয়েছে কর্ষণ। সৃজন ও প্রতিমা রাজু সরকার, আবহ হচ্ছে লোপমুদ্রা মিত্র। এই যে দেখো এরও প্যান্ডেল শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সেই বালিগঞ্জ সমাজসেবী। সমাজসেবীতে এবার অন্য আকর্ষণ থিম, তার নাম হচ্ছে কর্ষণ। এই যে দেখো ভেতরে পুরোদমে কাজ চলছে। এই কাজ চলছে পুরোদমে ভেতরে।
কাজ হচ্ছে, এই সম্ভব ওয়েল্ডিংয়ের কাজও হচ্ছে ভেতরে। এই দেখো দেখা যাচ্ছে। এই বালিগঞ্জ সমাজসেবী, এরাও কিন্তু প্রতি বছরই ভালো ভালো পুজো উপহার দেয় আমাদের। এবারেও হয়তো সেরকমই একটা কিছু উপহার থাকবে এবং অন্য রকম চমক থাকবে এদের পুজোতেও। দেখা যাক কী থাকে এবারে 2024 এই বালিগঞ্জ সমাজসেবী পুজো মণ্ডপে। আর এইটা হচ্ছে সেই দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলের প্রস্তুতি, এখানেও দেখা যাচ্ছে। এরাও কিন্তু প্রতি বছর ভালো ভালো পুজো উপহার দেয়। এই যে দেখো তোমরা, বাঁশও নামছে, আরও মোটামুটি বাঁশের কাজ শুরু হয়ে গেছে। এই যে পুজো প্যান্ডেলের প্রস্তুতি এখানে স্টার্ট হয়ে গেছে পুরোপুরি দামে। সামনে যাওয়া যাবে না, প্রচুর কাদা আছে। এখান থেকেই তোমাদের দেখাচ্ছি এই দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলের প্রস্তুতি। এই দেখো, এইটুকু আমি তোমাদের আসতে পারছি, কিন্তু এখানে প্রচুর কাদা, দেখা যাচ্ছে না, সামনে যাওয়াও যাবে না। এই কারণে একদম সামনে গিয়ে দেখানো যাবে না, তোমাদের এইখান থেকেই দেখানো যাচ্ছে এই দেশপ্রিয় পার্কের পুজো প্যান্ডেলের প্রস্তুতি। প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু এদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলে, এবং এখানে একটা মেলার মতন বসে। এই যে দেখছো পুরো জায়গাটা খালি এখন। এখানে কিন্তু পুজোর সময় এই 4-5 দিন একদম খুব জমজমাট মেলার মতন বসে এইখানটায়। এই হচ্ছে সেই দেশপ্রিয় পার্ক। দক্ষিণ কলকাতায় এটা একবার নাম করেছিল, যেখানে এখানেই হয়েছিল সবথেকে বড় দুর্গা। স্টার সিমেন্ট থেকে করা হয়েছিল সবথেকে বড় দুর্গা এই দেশপ্রিয় পার্কেই। আর এখানে হচ্ছে সেই দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভ, এইটাই সেটা। এই হচ্ছে সেই ভাতা স্মৃতিস্তম্ভ, 21শে জুলাইয়ের জন্য এটা হয়েছিল, সেই থেকে এখানেই এটা উদ্বোধনও করা হয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা উদ্বোধন করেছিলেন। এটা হচ্ছে ভাষা স্মৃতিস্তম্ভ। এই যে দেখো, এটা হচ্ছে সেই ভাষা স্মৃতিস্তম্ভ, এটা দেশপ্রিয় পার্কেই আছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের একবার সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি এখান থেকে। সামনে কিন্তু বেশি সামনে যাওয়া যাচ্ছে না, এত কাদা রয়েছে মাঠের ভেতরে। আমি তোমাদের এখান থেকে আবার সামনের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত ভালো লাগছে, দেখেছো প্যান্ডেলটা? ভেতরে এখন পুরো দামে কাজ চলছে এই প্যান্ডেলের। এই জন্য তোমাদের এখান থেকেও আর একবার সামনে থেকে দেখিয়ে দিলাম প্যান্ডেলের কাজটা। এটা হচ্ছে সেই দেশপ্রিয় পার্ক। এবারও এরা ভালো চমক দেবে, প্রতি বছরই ভালো ভালো পুজো উপহার দেয় এই দেশপ্রিয় পার্ক। এটা হচ্ছে সেই শিব মন্দির বারোয়ারি সমিতি, এখানেও প্যান্ডেলের কাজ ফুলদামে শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে রথটা দেখো, এদের খুব সুন্দর করে সাজানো থাকে। এই রথটা কিন্তু প্রতি বছর এরা বের করে এই শিব মন্দিরের তরফ থেকে। এই যে দেখো এখানে মন্দিরে পুজোর প্রস্তুতি, শিব মন্দির বারোয়ারি সমিতি। আর এই হচ্ছে সেই মন্দিরটা, এই যে দেখো এটা হচ্ছে সেই মন্দির। এখানে পাশেই হচ্ছে শিব মন্দির। এই যে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরের কাজ, প্যান্ডেল। এখানে কিন্তু সেই লোহার স্ট্রাকচার দিয়ে প্যান্ডেল হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে সেই শিব মন্দির বারোয়ারি সমিতি। এরাও কিন্তু প্রতি বছরই আমাদের খুব ভালো ভালো পুজো উপহার দেয়। এরা খুবই সুন্দর পুজো উপহার দেয়। এবছরও এদের কোনো সেরকমই একটা চমক থাকছে এই পুজো মণ্ডপে, এটা আসলেই দেখা যাবে পুজোর সময়। আর এখানেও কিন্তু সেই লোহার স্ট্রাকচার দিয়েই প্যান্ডেল শুরু হয়ে গেছে। মোটামুটি লোহার স্ট্রাকচার এবং ওপরে টিনের শেড রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এই দেখো, এটাই হচ্ছে সেই শিব মন্দির বারোয়ারি সমিতি। এটা হচ্ছে সেই লেক এভিনিউ সেবক সংঘ। এবারে এদের থিম হচ্ছে আলোকধারা। এই যে দেখো হোর্ডিংটা, এখানেও কিন্তু এদের প্যান্ডেল শুরু হয়ে গেছে। বাঁশের কাজ মোটামুটি হয়ে গেছে অনেকটাই, এবং উপরে তিরপলও দিয়ে দিয়েছে। স্টেজও কমপ্লিট করেছে এরা মোটামুটি। এই যে স্টেজও করে রেখেছে এরা। এই যে দেখো স্টেজ করা হয়ে গেছে, প্রচুর হাইট করেছে এই প্যান্ডেলটাও, দেখো। এই হচ্ছে এদের থিম আলোকধারা,
লেক এভিনিউ সেবক সংঘ। এটাই হচ্ছে এদের এবছরের প্যান্ডেলের প্রস্তুতি। এখানে এই শুরু হয়ে গেছে, পরে দেখা যাক এদেরও চমক কী থাকে এই প্যান্ডেলের থিমের ওপরে। ঠিক আছে, এটাই হচ্ছে সেই লেক এভিনিউ সেবক সংঘ। দেখো এটা তোমাদের হচ্ছে মুদিয়ালি ক্লাব। এই যে মুদিয়ালি ক্লাবের কাজও মোটামুটি খুব ভালোভাবে তৈরি হচ্ছে। এই যে প্যান্ডেলের প্রস্তুতি স্টার্ট হয়ে গেছে এখানে। এই হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে মুদিয়ালি ক্লাবে। এরাও কিন্তু দক্ষিণ কলকাতার মধ্যে একটা খুব বড় পুজো, এবং এরাও খুব ভালো ভালো পুজো আমাদের উপহার দেয় প্রতি বছরই। আর সবথেকে বড় হচ্ছে এবারে এদের ঠাকুর কিন্তু প্রতিমা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। এই যে দেখো, এই যে প্রতিমা এখানেই তৈরি হচ্ছে, মণ্ডপের ভেতরে প্রতিমা তৈরি হচ্ছে। এই যে দেখো, প্রতিমার সব সরঞ্জাম এখানেই তৈরি হচ্ছে এই মণ্ডপের ভেতরে। দুর্দান্ত কাজ হয় মুদিয়ালি ক্লাবে। এটা দক্ষিণ কলকাতার মধ্যে একটা সেরা ক্লাব, এবং খুব ভালো ভালো পুজো এরা উপহার দেয় এই মুদিয়ালি ক্লাব। এই যে দেখো ভেতরে সব স্ট্রাকচার করা আছে মুদিয়ালি ক্লাবে। এখানে সব থিমও রাখা হয়েছে এই মুদিয়ালি ক্লাবে। দেখো তোমরা, এই যে মা এখানে নিজে তৈরি হয়ে করছেন, এখানে মাকে এই মণ্ডপের ভেতরেই তৈরি করছে শিল্পীরা, এখানে তৈরি হচ্ছে। এটা দেখালাম মুদিয়ালি ক্লাবের এই থিম প্রস্তুতি পর্ব। মুদিয়ালি ক্লাবের এবারে থিম হচ্ছে মাস্তিক, ত্রিমাত্রিক। এই যে এখানে থিমটা দেওয়া রয়েছে ত্রিমাত্রিক মুদিয়ালি ক্লাবে। এটা এদের 90তম বর্ষ এবছরে মুদিয়ালি ক্লাবে। এই জায়গাটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। এটাও সেই মুদিয়ালি ক্লাবের সামনেই করা, একটা দেওয়ালের মধ্যে গ্রাফিতি করা আছে।